তোকে বলে দিলাম হিরো আলম তুই এখনো ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। তো সবাই ডলা মাজা ঘষাঘষি করছে। হ্যাঁ, এখন যে আমার নামটা হয়েছে এটা তো কোনো কথা না, আমি সবাই করছে ওই জায়গায় একটা রিল্যাক্সের একটা মানে কি একটা জন্মদিনের পার্টি ছিল, সবাই নাচানাচি করছে, ফুর্তি করছে, জাস্ট এতটুকু। তার এই যে চরিত্র খারাপ সেগুলো ফাঁস হয়ে যাবে বলে সে আজকে আমাকে বাধা দিচ্ছে। ভেবেছিলাম আসলে সে ভালো, সে লয়ালিটি দেখাইছিল আমাকে যে সে খুব ভালো, কিন্তু ইতিমধ্যেই সে আমাকে যে সমস্ত কথা বলেছে তা আমি আশাবাদী ছিলাম না। আমি মানে দুঃখ প্রকাশ করে আমি আজকে সাংবাদিক সম্মেলন ডাকতে বাধ্য হয়েছি যে আসলে সে এতটা চরিত্র খারাপ, এতটা লম্পট, এতটা বেয়াদব আমি কখনোই বুঝতে পারি। আজকে যদি তাই না হতো, কারণ আমি সাংবাদিক সম্মেলন ডেকেছি, সে কেন হামলা করবে? সে অন্যান্য নারীদের নিয়ে আমি আর কি যে নারীদের আসলে কুপ্রস্তাব দিয়েছে সেই নারীরাও আমার পাশে দাঁড়িয়েছে, এজন্য সে ভয়ে তাড়াতাড়ি চলে আসছে, হিরো আলম ভয় পেয়ে এবং গাল দিয়ে চলে আসছে। বলে ওঠার বিষয়টা আমি আপনাদের আবারও বলেছি, ওই সময় সাংবাদিক আসলে যে নারী সুন্দর তার দিকে ক্যামেরা ফোকাসটা একটু বেশিই থাকে, আপনারা হয়তো জানেন। তো ক্যামেরা মানে ফোকাসটা আমার দিকে ছিল, আমি যে লাফালাফি করছি এইটা ক্যামেরার মানে কি ক্যামেরা আপনারা সাংবাদিকরা আমার সামনে ধরেছিলেন বলে আমি ভাইরাল হয়েছি। এখন আপনাদের ভালো লাগেনি, কারণ একটা দেখতে তো প্রস্টিটিউটের মতো, তাই ওই লাভলি যারা একটা নাচানাচি করে, এত নাচানাচি করে, সে তো ভাইরালই হইতে পারে না। সে নাচানাচি করছে, তার দিকে তো ক্যামেরা ধরেননি। ভাব, একটা চরিত্রহীন, একটা লম্পট, এই লাভলির সাথে কতবার বেড শেয়ার করছে আল্লাহ জানে। এই লাভলি তো একটা প্রস্টিটিউট, লাভলি তো ধরে শুয়ে তারপরে এইগুলো করে। সাথীর প্রসঙ্গটা এখন কেন টানছেন? স্কিপ করেন এগুলো। নাও, যদি ভাইরালই হতাম, কিভাবে ভাইরাল করে উনি ওই হ্যাঁ কয়টা? আচ্ছা আমি বলছি, উনি কি আমাকে নিয়ে কোনো মিউজিক ভিডিও কাজ করেছে? আরে 2-1টা রিলসে কি ভাইরাল হওয়া যায়? এটা সম্ভব? উনি কি আমাকে দিয়ে ছবি করেছে যে আপনারা ভাইরালের কথা বলছেন? আমাকে দেশবাসী ভালো লাগছে, দেশবাসীর এজন্য আমাকে সাপোর্ট করতেছে, এতটুকুই। সে কি কোনো সুপারস্টার? আচ্ছা আমি এই বিষয়টা ক্লিয়ার করি। এই বিষয়টা অনেক প্রশ্ন অনেকে করছে। তা সে যে এই যে নেগেটিভ কথাবার্তা আমাকে নিয়ে বলছে, তার একটা বিচার না হওয়া পর্যন্ত আমি তো প্রোফাইল পিক চেঞ্জ করবো না। তার কারণ হচ্ছে তার সাথে যে আমি কাজ করেছি সেই ডকুমেন্টসগুলো তো আমি রেখে দিব, কারণ তার প্রোফাইলের ভিতরে দেখবেন যে তার সাথে আমার প্রায় 30-40টা ছবি আছে, তার সাথে আমার অনেক ভিডিও আছে। এখন সে তো ডিলিট করেনি, এখন আমি কেন ডিলিট করবো? আমার প্রসঙ্গটা কেন আপনারা দেখতেছেন? আমি কেন ডিলিট করবো? আমি তো তাকে তুলে ধরতেছি, সে যে কথাগুলো বলতেছে, আমি নারীদের পাশে দাঁড়াইছি, নারীদের পাশে থাকবো, নারীদের যত রকম সুযোগ সুবিধা আমি নারীদের করবো, ঠিক আছে? কারণ নারীরা যত অসহায়ভাবে জীবনযাপন না করতে পারে, নারীরা যত ওর ভোগের সামগ্রী না হয়, ও তো যৌন হেনস্থা করছে নারীদের, সেটা যেন না করতে পারে, ঠিক আছে? হিরো আলম বলছে এটা, তাই না? তো হিরো আলমের যে ছবিটা তো আমার আগে থেকেই লাগানো ছিল। তো এই যখন আমি ওনার বিরুদ্ধে কমপ্লেনটা তুললাম, তখনই সে বলতেছে আমার ছবি লাগায় এসে এই করতেছে। আরে ভাই, আপনার সাথে আমার ঝগড়াঝগড়ি হয়েছে, বা আপনি যে আমাকে বলছেন এটা আমাকে চিনবে কেমনি? আমাকে যে আমার প্রোফাইলটা তো আগে থেকেই আপনার ওই ছবি লাগানো ছিল, তো এখন চেঞ্জ করার কি আছে? এখন ওই ছবি লাগানো, মানুষ দেখবে যে আপনার কীর্তিকে লাভ এবং আপনি নারীদের সাথে কি করে বেড়ান। এই জন্য আমি ছবিটা রাখছি। আমার যখন আমি বিচার পেয়ে যাব, আমি ছবি আউট করে দিব, কারণ আমার ছবিটি কিছু যায় আসে না। ওর মতো একটা খারাপ পুরুষের সাথে ছবি রাখার আমার কোনো যুক্তি আসে না, আমি ওটা কখনোই রাখবো না। আমি আগেও মিউজিক ভিডিওয়ে কাজ করেছি, আমি গান করেছি, আমি কিন্তু একজন সিঙ্গার। তো আমাকে আগে থেকেই মানুষ চিনে, ওর কাছে 2-1টা রিলস ভিডিও তৈরি করার পরে কি আমার মানুষ চিনে? এগুলো একদম অযুক্তিপূর্ণ কথা। এগুলো আসলে আপনারা কান্না দিয়ে আপনারা আসলে ভালো কিছু দেখেন। হ্যাঁ, এগুলো আসলে অযুক্তিপূর্ণ কথা। ওনার তো আসলে কোনো ক্যামেরাই নাই, ওনার তো নিজের ঘর ভাড়া দিতে কষ্ট হয়, বুঝছেন? এখন যে বর্তমানে ওনাকে অনেক টাকা পয়সা দিয়েও আমি হেল্প করেছি, তা সেটা নাই বা বললাম। আর ও হচ্ছে একটা আইফোন মানে কি 13 Pro Max দিয়ে হচ্ছে ভিডিও করে। হ্যাঁ, আমার আইফোনটা একটু বের করুন। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন আছে।